আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ এই ড্রেসটি শেয়ার করব। তো বুতাম লাগানো এবং বুতাম ঘর তৈরি সহ শেয়ার করব। এভাবে মাপ নিয়ে আপনারা ড্রেসটি তৈরি করতে পারেন। লম্বা 17 ইঞ্চি নিয়েছি, কাঁধ 10 ইঞ্চি, বডি চওড়া 26 ইঞ্চি, ঘের 21 ইঞ্চি, গোল করে 42 ইঞ্চি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি এখনই করে নেন নেক্সট ভিডিও পেতে। তো চলুন কাটিং অ্যান্ড সুইং দেখে নেই। কাপড়টি এক ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। টপ পাট লম্বা 6 ইঞ্চি, সাথে সেলাই 1 ইঞ্চি, 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধ 10 ইঞ্চি, 2 ভাগ করলে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধের অর্ধেক ভূগোল শেপ 5 ইঞ্চি নিচ্ছি। বডি 26 ইঞ্চি, তাহলে হাফ ভাগ করলে 6.5, হাফ ইঞ্চি বাদ থাকে, তো এখানে 24 ইঞ্চি ভাগ করলে 6 ইঞ্চি নিচ্ছি। আর একে হাফ ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এটা ঘের থেকে নিয়ে নেব। এখানে হাফ ইঞ্চি রেখে শেপটা দিয়ে দিচ্ছি। গলা চওড়া 2 ইঞ্চি, পেছনের গলার ডিপ 2 ইঞ্চি, কাঁধে হাফ ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি। তো এখন সামনের পার্ট কাটিং করে নেব। সামনের পার্টে এখানে ইঞ্চি টেপের 2 দাগ পরিমাণ কাপড় রেখে কাটিং করছি। এখানে সামনের পার্টে পট্টি দিব, পট্টি জয়েনের জন্য এই কাপড়টুক প্রয়োজন হবে। তো এখন সামনের পার্টের গলাটা কাটিং করে নেব। চওড়া 2 ইঞ্চি, ডিপ 3.5 ইঞ্চি। তো ঘের ভাঁজ করে নিচ্ছি। প্রথমে একটি ভাঁজ, পরে আরেকটি ভাঁজ। এক ভাঁজে 2 পার্ট হয়, 2 ভাঁজে 4 পার্ট হয়। তো ঘের লম্বা 11 ইঞ্চি, সাথে সেলাই 1.5 ইঞ্চি, 12.5 ইঞ্চি, আরো 1 ইঞ্চি বেশি নিচ্ছি শেপ দেওয়ার জন্য। তো 13.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি পরিমাণ চওড়া নেব, ডিপ 1.5 ইঞ্চি নিয়ে নেব। আর এখানে 1 ইঞ্চি বেশি নিয়েছি, সেই 1 ইঞ্চি শেপ ঠায় দিব এভাবে রাউন্ড করে, তাহলে টপ পার্টের সাথে সুন্দরভাবে মিলে যাবে। চেষ্টা করি খুঁটিনাটি সবকিছু শেয়ার করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো এখন পাইপিং কাটিং করে নিচ্ছি। পাইপিং আড়াআড়ি কাপড়ে কাটিং করতে হয়। পাইপিং 1 ইঞ্চি থেকে একটু বেশি চওড়া পরিমাণ আমি কেটে নিচ্ছি। আপনারা যে পরিমাণ দিতে চাইবেন সেই পরিমাণ কাটিং করে নিতে হবে। তো পাইপিং জয়েন্টটা প্রথমে দেখে নিচ্ছি। পাইপিং এভাবে আড়াআড়ি কোনাকুনি কাটিং করতে হয়। তো একটি কোনা উপরের দিকে, একটি কোনা নিচের দিকে দিয়ে জয়েন্টটা দিতে হয়। তো জয়েন্টটা এরকম হবে দেখতে। তো এখন সামনের পাটে যে পট্টি 2টা দেব, সে পট্টি 2টা একটা 1.5 ইঞ্চি পরিমাণ কাটিং করেছি, আরেকটি 2.5 ইঞ্চি পরিমাণ কাটিং করেছি। তো 2.5 ইঞ্চি যেটা কাটিং করেছি সেটা এভাবে 2 পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে পরে আরেকটি ভাঁজ দিচ্ছি। তো
তো নিচে যে পাটটা থাকবে সেই পাটটা একটু বেশি থাকবে, তাহলে চাপ সেলাই দিব। তার ভেতরে 1/2 ইঞ্চি দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো এখন এই পাশে আরেকটা জয়েন করব। তো এটা উল্টো পাশ থেকে জয়েন করে উপর দিকে ভাঁজ দিয়ে ভাঙবো। তো এটা 1 ইঞ্চি পরিমাণ চওড়া রাখছি। এখন 2 পাট মিলায় একটি টাক দিয়ে নেব। এখন পাইপিং করে দিচ্ছি। পাইপিংটা হালকা টান রেখে জয়েন করতে হবে, নিমাটি টানবো না। এই কথাটা আমি প্রতিটি ভিডিওতেই বলি, কারণ পাইপিং জয়েন যদি ভালোভাবে হয় তাহলে পাইপিংটা ভাঙার সময়ও ভালো হয়, টান টান হয়, লুজ হয় না, কোনো পাক পড়ে না। এভাবে ভাঁজ দিয়ে পাইপিংটা তৈরি করে নিতে হবে। তো পাইপিং এর উপরে সেলাই দিইনি, দিয়েছি নিমার উপরে, আর পেছন পাটে বাড়তি রেখে সেলাই করেছি এভাবে। তো এখন ঘের তৈরি করে নিচ্ছি। 3 ইঞ্চি পরিমাণ বাকি রেখে কুচিটা তুলবো। খুবই ছোট আকারে ভাঁজ দিয়ে দিয়ে কুচিটা তুলবো। তো এই সাইডেও মাপ দিয়ে দেখে নেব। 3 ইঞ্চি পরিমাণ রেখে সেলাইটা কুচিটা দিব। এখন মাপ দিয়ে নেব। যদি বড় হয়ে যায় একটি কুচি বেশি দিয়ে নেব, যদি ছোট হয়ে যায় একটি কুচি খোলায়া নেব। এখানে 1/2 ইঞ্চি রেখে এভাবে এটার উপরে ধরে এভাবে চাপ সেলাই দিয়ে টপ পার্ট লোয়ার পার্ট সেলাই করব। কাজ সেলাই করে দিচ্ছি। এখন গলার পাইপিংটা জয়েন করে নিচ্ছি। গলার পাইপিং গুদাম পট্টির দিকে একটু বাড়তি রেখে গলার পাইপিংটা জয়েন করতে হবে। এভাবে ভাঁজ দিয়ে পাইপিংটা নিতে হবে। তারপর আরেকটি ভাঁজ দিতে হবে। কোনাকানি বের হলে সেগুলো ভাঁজের মধ্যে দিয়ে পাইপিংটা তৈরি করে নিতে হবে এভাবে। অল্প অল্প করে ভাঁজ দিয়ে পাইপিংটা তৈরি করে নিতে হবে। যেহেতু এটা রাউন্ড,
ফার্স্টে যেভাবে ভাঙছি এখানেও ঠিক একই ভাবে ভেঙে দিতে হবে। এখন গোল শেপের পাইপিংটা জয়েন করে দিচ্ছি। এখানে যে কাঠের সেলাই করার সময় হালকা কোনাকুনি বের হয়েছে এগুলো ছাঁটাই করে নিচ্ছি, তাহলে পাইপিংটা ভাঙতে সুবিধা হবে। চেষ্টা করি খুঁটিনাটি সবকিছু শেয়ার করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এখন সাইড সেলাই করে দিচ্ছি। অপর পাট একই ভাবে তৈরি করে নিতে হবে। তো নিচে হ্যাম করে দিচ্ছি, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে হ্যাম করে দিচ্ছি। এখানে বুদাম ঘর তৈরি করব। 3 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি করে মার করে দিচ্ছি সমান করে। এভাবে ভাঁজ দিয়ে মাঝখান থেকে লম্বা করে কাটিং করব। তো হয়ে গেল বুদাম ঘর তৈরি। নিচেরটা একই ভাবে কাটিং করে নেব। মাঝখান থেকে প্রথমে ছোট করে কাটিং করব, প্রয়োজন হলে 2 পাশ থেকে আবার একটু করে বড় করে নেব। এভাবে সুই দিয়ে আটকায়া তারপরে এভাবে বুদাম ঘরটা তৈরি করে নিতে হবে। হাতের বাম পাশের দিকে রেখে তারপরে সেলাইটা করতে হবে। সুইটা মাঝখান দিয়ে আনতে হবে। এভাবে পুরোটা তৈরি করে নিতে হবে, এরকম হবে দেখতে। তো আমি এই বুদাম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। সমান করে ধরে মার করে নিচ্ছি, মার্ক অনুযায়ী বুদাম জয়েন করে দেব। এভাবে আপনারা বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।